জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনের সুযোগ নেই বলছেন নাহিদ। এদিকে নির্বাচনের ব্যত্যয় হলে দায় ইউনূস সরকারের, মন্তব্য মির্জা ফখরুলের। এবং ঐকমত্য কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলছেন সালাউদ্দিন আহমদ। সংস্কার কমিশনের প্রতিবেদন সহজবোধ্য করে জনগণের জন্য উন্মুক্ত করতে প্রধান উপদেষ্টার আহ্বান। ফ্যাসিস্ট দলের দোসররা বিএনপির সদস্য হতে পারবে না, মন্তব্য রুহুল কবির রিজভীর। এবং সর্বশেষ জানাবো, জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট দিতে হবে বলছেন ডাক্তার তাহের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনের সুযোগ নেই, মন্তব্য নাহিদের। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে কোনোভাবেই নির্বাচনের সুযোগ নেই। জুলাই সনদ বাস্তবায়ন ও বিচারের প্রক্রিয়া সম্পন্ন করেই নির্বাচনের দিকে যেতে হবে। নাহিদ আরও বলেন, আমরা দ্রুত নির্বাচন চাই, কিন্তু সেই নির্বাচনের জন্য প্রয়োজন স্থিতিশীলতা ও আস্থা। জনগণের প্রত্যাশা ছিল গণ অভ্যুত্থানের পর একটি কার্যকর ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার। এখন সেই প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব। দেশের মানুষ পরিবর্তন চায়, তারা চায় ফ্যাসিবাদ মুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র। নাহিদ ইসলাম বলেন, 5 আগস্টের পর দেশে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বের নতুন রাজনীতি শুরু হয়েছে। সামাজিক ফ্যাসিবাদের উত্থানও আমরা প্রত্যক্ষ করছি। অন্যদিকে পতিত স্বৈরাচার ও বিদেশি শক্তির ষড়যন্ত্র নতুন করে মাথা চাড়া দিচ্ছে। এই সংকটময় পরিস্থিতিতে আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য। তবে সেই ঐক্যের ভেতরেও দলগুলোর অভ্যন্তরীণ সমস্যার সমাধান জরুরি। কেউ এককভাবে নেতৃত্ব দিতে বা সরকার গঠন করতে চাইলে সেটি টেকসই হবে না। তাই আমরা মনে করি, জনগণের ন্যূনতম আকাঙ্ক্ষা, সংস্কার ও বিচার যদি উপেক্ষা করে নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে সেই নির্বাচন টেকসই হবে না। আমরা বিশ্বাস করি, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের মাধ্যমেই টেকসই পরিবর্তনের পথ উন্মুক্ত হবে। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই সনদের যেসব দাবির কারণে আমরা স্বাক্ষর থেকে দূরে ছিলাম, পরবর্তীতে সেই দাবিগুলো নিয়েই আলোচনার পথ খোলা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্ন আমাদের কাছে এখনও জীবন্ত। যদি সেই সময় এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করত, তাহলে তাৎক্ষণিকভাবে সনদের অপমৃত্যু ঘটত। নির্বাচনের ব্যত্যয় হলে দায় ইউনূস সরকারের, বলছেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডক্টর ইউনূস আপনি জনগণের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ। যেটুকু সংস্কার দরকার সেটুকু করে নির্বাচন দেবেন। গ্রহণযোগ্য নির্বাচনে যে সংসদ হবে সেই সংসদ সেসব সংস্কার করবে। এর বাইরে গেলে ব্যত্যয় হলে তার দায়িত্ব বহন করতে হবে ডক্টর ইউনূসের সরকারকে। বিএনপির মহাসচিব বলেন, গতকাল জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিয়েছে ঐকমত্য কমিশন। অবাক বিস্ময়ে দেখলাম, বিএনপির নোট অব ডিসেন্ট লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল সনদে, তা বাদ দেওয়া হয়েছে। এর মাধ্যমে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে। এগুলো দ্রুত সংস্কার করা প্রয়োজন। মির্জা ফখরুল বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের জনগণের সংসদ তৈরি হলে যে সংস্কার প্রস্তাব করা হয়েছে তা সেখানে বাস্তবায়ন করা হবে। নির্বাচন যত দেরিতে হচ্ছে, ফ্যাসিবাদ তত শক্তিশালী হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যারা অ্যানার্কি বা নৈরাজ্য দেখতে চায় তারাই নির্বাচন পেছানোর কথা বলছে। ঐকমত্য কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলছেন সালাউদ্দিন। জাতীয় ঐকমত্য কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, গতকাল কমিশন সরকারকে যে সুপারিশ দিয়েছে তাতে তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। গত 17 অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে স্বাক্ষরিত জুলাই সনদের পূর্ণ প্রতিফলন ঘটেনি। ঐকমত্য কমিশন, সরকার এবং আরও 2-3টি রাজনৈতিক দল এখন একই পক্ষে অবস্থান নিয়েছে, যা রেফারির নিরপেক্ষ ভূমিকার পরিপন্থী। রেফারিকে আমরা কখনো গোল দিতে দেখিনি, কিন্তু এখন মনে হচ্ছে ঐকমত্য কমিশন, সরকার এবং আরও 2-3টি রাজনৈতিক দল একই পক্ষ। জাতীয় ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ বলে জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, কমিশন ও সরকারের পদক্ষেপগুলোর সঙ্গে বিএনপির প্রত্যাশা মেলে না। জুলাই সনদের যে দলিল স্বাক্ষর হয়েছে তার সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। বলা হলো 48টি দফার উপর গণভোট করা হবে, কিন্তু আমাদের সঙ্গে কোনো আলাপই হয়নি। এতদিন কেন এত আলোচনা, এত কসরত করা হলো তা প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, যেগুলো ঐকমত্য হবে সেগুলো বাস্তবায়ন হবে এমন কোনো নিশ্চয়তা নেই। জুলাই সনদ যেটা স্বাক্ষর হয়েছে সেটা নেই। আছে কমিশন ও 2-1টি দল যে প্রস্তাব দিয়েছে তা।
কমিশনের উদ্দেশ্য ছিল ঐকমত্য প্রতিষ্ঠা করা, কিন্তু যা প্রস্তাব এসেছে তাতে জাতিতে বিভক্তি ও অনৈক্য সৃষ্টি হবে, কোনো ঐকমত্য হবে না। তাদের উদ্দেশ্য আমরা জানি না, তারা কি অর্জন করতে চায় তা আমরা জানি না। আরপিও এবং জোটের প্রতীক নিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, জোটবদ্ধ যে কোনো রাজনৈতিক দল তাদের স্বাধীনভাবে নিজস্ব প্রতীকে বা জোটের প্রতীকে নির্বাচন করতে পারবে। হঠাৎ করে বলা হলো জোটবদ্ধ হলেও তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। দেখলাম আরেকটি রাজনৈতিক দল সেটাকে সমর্থন করছে। এটা আমরা আশা করি না। সালাউদ্দিন আরও বলেন, বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা রাখবে। তারা নিরপেক্ষ ভূমিকা রেখে কাজ করবে বলে আমরা আশা করি। আমরা ঐকমত্য কমিশন এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করছি। সংস্কার কমিশনের প্রতিবেদন সহজবোধ্য করে জনগণের জন্য উন্মুক্ত করতে প্রধান উপদেষ্টার আহ্বান। জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদনের একটি সহজবোধ্য বই প্রস্তুত করে দেশের জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে ৮ খণ্ডের প্রতিবেদন হস্তান্তর করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। ৮ খণ্ডের এই প্রতিবেদনে ঐকমত্য কমিশনের সুপারিশ, সভা ও কার্যবিবরণী বিস্তারিত রয়েছে। এই সময় প্রধান উপদেষ্টা বলেন, এই প্রতিবেদন জনসাধারণের সহজবোধ্যে একটি ভার্সন তৈরি করতে হবে, বই আকারে প্রকাশ করতে হবে, যাতে সাধারণ মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থীরা পড়ে বুঝতে পারে এবং অন্যদেরও বোঝাতে পারে। বইটি ইংরেজি ও বাংলা ২ ভাষাতেই প্রকাশের আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, ভবিষ্যতে এই বইটি যেন শিক্ষার্থীদের জন্য অবশ্য পাঠ্য হয়ে যায় সেটিও বিবেচনায় রাখতে হবে। তরুণ প্রজন্ম বইটি পড়বে, তারা নিজেরা জানবে এবং তাদের বাবা মাকেও জানাবে এতে কি আছে। ফ্যাসিস্ট দলের দোসররা বিএনপির সদস্য হতে পারবে না, মন্তব্য রিজভীর। নরসিংদী জেলা বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে দলকে সুসংগঠিত ও জনগণের দল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, যারা চাঁদাবাজি করে, লুটপাট চালায়, সাধারণ মানুষকে হয়রানি করে, খুনি, সন্ত্রাসী ও ফ্যাসিস্ট দলের দোসর, তারা বিএনপির সদস্য হতে পারবে না। তিনি আরও বলেন, বিএনপি হবে একটি সুসংগঠিত ও আদর্শভিত্তিক রাজনৈতিক দল। এই দলে যোগ দেবেন শিক্ষক, চাকরিজীবী, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষ। বিএনপি জনগণের দল, জনগণের শক্তিতেই বিএনপি নতুনভাবে দাঁড়াবে। তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি এগিয়ে যাবে। বিএনপিকে ভাঙতে যত ষড়যন্ত্রই হোক, ব্যর্থ হবেই। আমরা লড়াই করে আজ এখানে এসেছি, আগামীতেও লড়াই করব। নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহির সঞ্চালনায় এ সময় কেন্দ্রীয়, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় নেতারা বলেন, সদস্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে তৃণমূল পর্যন্ত শক্তিশালী করা হবে। সাধারণ মানুষের অংশগ্রহণই হবে বিএনপির সবচেয়ে বড় শক্তি। উল্লেখ্য, সদস্য সংগ্রহের পাশাপাশি জেলা বিএনপির দলীয় কার্যক্রম ত্বরান্বিত করতে ধারাবাহিকভাবে আরও কয়েকটি কর্মসূচি হাতে নিয়েছে বলে সভায় জানানো হয়। জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে বলছেন ডাক্তার তাহের। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় নির্বাচন কোনো কারণে নাও হতে পারে, কিন্তু জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল এবং সেটি সবার আগে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনে চাপ পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ বিষয়ে জামায়াতের অবস্থান তুলে ধরে ডাক্তার তাহের বলেন, আমরা মনে করি জাতীয় নির্বাচনের আগে গণভোট এটাই সঠিক সিদ্ধান্ত, এটাই যথার্থ এবং আলাদাভাবে জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। ডাক্তার তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জামাত, এনসিপি সহ বিভিন্ন দল বলেছে একটি আদেশের মাধ্যমে গণভোট আয়োজন করা দরকার। এনসিসি যে প্রস্তাব দিয়েছে তা দ্রুত কার্যকর করতে হবে এবং সেই আদেশের উপর গণভোট আয়োজন করতে হবে। জামায়াতের এই নেতা বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটই যথার্থ পদক্ষেপ। নভেম্বরের মধ্যেই গণভোট অনুষ্ঠিত হতে পারে বলে তিনি আশা প্রকাশ করে বলেন, জুলাই সনদ এত গুরুত্বপূর্ণ যে কিছু ফান্ড ব্যয় করেও এটি গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। তা না হলে আগামী নির্বাচনগুলোতেও এ চাপ বজায় থাকবে। আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ সব বাহিনীর অবস্থান নিশ্চিত করা প্রয়োজন। সেই সঙ্গে এসব বাহিনীকে শুধু স্ট্রাইকিং ফোর্স নয়, বরং স্থায়ীভাবে মাঠে রাখার দাবি জানান তিনি।